বহিরাগত কিছু লোক বিজেপির মতো সুশৃঙ্খল এবং সংগঠিত পার্টির কাজে অবাঞ্ছিতভাবে হস্তক্ষেপ করছে। তারা বিজেপি দলের জন্য কোনোভাবেই কাম্য নয়। বক্তা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। কমিউনিস্ট মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে নরেন্দ্র মোদীজির দিশায় আমি কাজ করেছি। আমার উপর যে সব দায়িত্ব ন্যস্ত করা হয়েছিল, আমি সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছি। তার সাক্ষী ত্রিপুরার জনগণ। রবিবার সরকারি আবাসে এক সাংবাদিক সম্মেলনে এইভাবেই অভিমানের সুরে কথাগুলি বলেন রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি আরো বলেন, বহিরাগত কিছু লোক বিজেপির অন্দর মহলের দলীয় কাজে অবাঞ্ছিতভাবে হস্তক্ষেপ করছে। রাজ্যের দলীয় এই বিশৃঙ্খলার বিস্তারিত রিপোর্ট সর্বভারতীয় বিজেপির নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নজরে দেওয়া হয়েছে, এমনটাই বললেন বিপ্লব কুমার দেব। ভারতীয় জনতা পার্টি একটি পরিবার, তাই সংগঠন এবং সরকার সঠিক দিশায় সর্বদা মানুষের সাথে কাজ করবে বলে জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার 2018 থেকে দ্বিতীয়বার সরকার এসছে এবং কমিউনিস্ট থেকে মুক্ত হওয়ার পর আমাকে দায়িত্ব দেওয়ার পর আমি নিষ্ঠার সঙ্গে কাজ করার চেষ্টা করেছি। ত্রিপুরার মানুষ তার সাক্ষী। আর এই সরকার সর্বতভাবে ত্রিপুরার মানুষের উন্নয়নের সরকার। আমি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বকে বিশ্বাস করি এবং ওনার নেতৃত্বে আমি কাজ করব। আমাকে যে দায়িত্বগুলি দেওয়া হয়েছে সেগুলো নিষ্ঠার সঙ্গে আমি কাজ করি, আগেও করব। কিন্তু সময়ে সময়ে যেগুলি আমি মাঝে মাঝে দেখি যে আমাদের পার্টি একটা ডিসিপ্লিন পার্টি, সংগঠিত পার্টি, তো বাইরে থেকে কিছু কিছু লোক ইন্টারফারেন্স হয়, আর সেই বিষয়ে আমি অবগত করিয়েছি। পার্টি আমরাই চালাবো, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, নাড্ডাজির নেতৃত্বে, এবং সংগঠন এবং সরকার সঠিক দিশাতে কাজ করব। এইভাবে মাঝে মাঝে যে বাইরে থেকে ইন্টারভিউ, তার বিষয়ে অবগত আমি করিয়েছি। নিশ্চিত ভারতীয় জনতা পার্টি এক নিষ্ঠাবান পার্টি উইথ ডিফারেন্সেস, আর সেই দিশা। বিপ্লব কুমার দেবের এই সাংবাদিক সম্মেলন কি অভিমানের বিস্ফোরণের ইঙ্গিত, নাকি দলীয় গোষ্ঠীবাজির বহিঃপ্রকাশ? তিনি বহিরাগত বলতে কাদের বোঝাতে চাইছেন? তবে এই সাংবাদিক সম্মেলনের পরপরই দলের হাইকমান্ডের জরুরি তলবে রবিবার বিকেলে দিল্লি গেলেন বিপ্লব কুমার দেব। যদিও রবিবার দিন দুপুরেই তিনি আগরতলায় এসেছিলেন। তাহলে কি কারণে হঠাৎ হাইকমান্ড দিল্লি তলব করলেন? এই নিয়ে চলছে জোর জল্পনা। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।